পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কিন্তু ওই সময় যারা পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে, দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদেরকে রাজাকার বলেছি। এখনো তারা আমাদের সমাজে ঘৃণিত, রাষ্ট্রের আইনের চোখে তারা অপরাধী, শুধু দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আজকে যদি কেউ দেশকে ভালোবেসে ভারতের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে সে কেন রাজাকার হবে? আজকে বাংলাদেশে আপামর ছাত্র জনতা সবাই দেশের পক্ষে রয়েছে। এই দেশকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তারা তাদের অধিকারের পক্ষে কথা বলে। তারা ভারতকে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে, সে ষড়যন্ত্রের বিরোধিতা করে। যদি ছাত্ররা দেশের পক্ষে থাকে, তাহলে ছাত্ররা কিভাবে রাজাকার হয়? যেহেতু ছাত্ররা মাথায় নেমে এসেছে, প্রধানমন্ত্রী সেদিন মুক্তিযুদ্ধ এবং রাজাকারের কথা বলেছেন, ওটা আন্দোলন করতেছে ছাত্ররা, তাহলে রাজাকার কাকে বলা হলো? ছাত্রদেরকে কেন রাজাকার বলবেন? ছাত্র তো দেশপ্রেমিক। তাহলে আমরা বলতে চাই, যারাই আপনাদেরকে ভালোবাসে না, যারাই আপনাদেরকে অপছন্দ করে, আপনারা তাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চাচ্ছেন। আমি বলতে চাই, সেদিন যে প্রধানমন্ত্রী যে কথাটা উল্লেখ করেছেন, যেভাবে কথাটা উপস্থাপন করেছেন, এক চাটুকার সাংবাদিকের কথার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলেছেন, আমি বলতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে কোন সুস্থ প্রধানমন্ত্রী বলতে পারেন না। এটা তো একটা প্রমাণ হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী বুড়ো হয়ে গিয়েছেন, ওনার বার্ধক্য চলে এসেছে। দেশ পরিচালনা করার মতো যে মেধা থাকা দরকার, যে স্থিতিশীল অবস্থা থাকা দরকার ব্রেনের, সে ব্রেন ওনার নাই, অকার্যকর হয়ে গিয়েছে। এই জন্য তিনি মানসিক বিকারগ্রস্ত হয়েছেন। একজন সাংবাদিকের উস্কানিতে কেন একজন প্রধানমন্ত্রী পড়ে যাবেন? আসলে উনি তেল মারা খাইতে খাইতে, উনি তেল বাজদের তেল মারা পছন্দ করতে করতে এমন একটা অবস্থানে চলে এসেছেন, কোনটা ভালো আর কোনটা মন্দ তিনি নিজেজন সেটাও বাছাই করতে এখন ব্যর্থ হচ্ছেন। আমরা দেখেছি এই সরকার কতটা অথর্ব, কতটা নিম্নমানের। এই বেনজিরকে তৈরি করেছে সরকার। এই যে পুলিশের সাবেক যে আইজি, একে তৈরি করেছে কে? এই সরকার। মতিউর রহমানের মতো বড় বড় যে রাঘব বোয়াল, যে দুর্নীতিবাজ, এদেরকে তৈরি করেছে কে? এই সরকার। প্রধানমন্ত্রীর বাসায় যে কর্মচারী ছিল 400 কোটি টাকার মালিক হয়েছে, সেই কর্মচারীকে তৈরি করেছে কে? এই সরকার। এই সরকারের আমলেই যদি, এখানে কোন কথা বলা যাবে না, স্বেচ্ছাসেবক ভাইরা এখানে লক্ষ্য রাখি, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে যাওয়া যাবে না। এখানে জন্য কেউ ষড়যন্ত্র না করে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আজকে সুসংগঠিত এই সম্মেলনকে, এই মিছিলকে সুসংগঠিত করার জন্য স্বেচ্ছাসেবক ভাইরা ভূমিকা পালন করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চাইছিলাম, এই সরকার যত মাফিয়া তৈরি করেছে, এই সরকার গুন্ডা তৈরি করেছে, দুর্নীতিবাজ তৈরি করেছে, এখন জনতার চোখে সাধু সাজার জন্য, জনতার চোখে দরবেশ সাজার জন্য এখন আবার এদেরকে গ্রেফতার করা হচ্ছে। বলতে এই নাটক করে জনগণের চোখে ভালো হতে পারবেন না, কারণ আপনার জন্মই হয়েছে অবৈধভাবে, আপনি ক্ষমতা আসছেন অবৈধভাবে। আপনি টানা যে 3 বার এই যে ক্ষমতায় রয়েছেন, সেটা জনগণের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। আপনি সাবেক সেনা প্রধানকে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি কলঙ্কযুক্ত করেছেন। এই যে আব্দুল আজিজ, এই যে সাবেক সেনা প্রধান, একে আপনি দুর্নীতিগ্রস্ত করেছেন, তার মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন, আজকে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। সুতরাং আপনার এই ফন্ডামি, আপনার এই কলুষিত মুক্ত চেহারা জনগণ আর দেখতে চায় না। অতি বিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। আমি জানি, আমরা এটা বিশ্বাস করি, আপনি ক্ষমতা হারার ভয় এখন ছাত্রদের দাবি মেনে নেওয়ার নাটক শুরু করে দিয়েছেন। আমরা কোটা সংস্কার দিয়েছিলাম, আমরা তো সরকার পতনের আন্দোলন করি নাই, কিন্তু কেন ছাত্রদের উপর গুলি করা হলো, কোন নিশ্চিতে গুলি করা হলো, কেন গুলি করা হলো, এর জবাব দিতেই হবে।